এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী মিজানুর রহমান। তার কাছে জানবো ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপে পরিণত হওয়ার পরের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। মিজান, ঘূর্ণিঝড় রিমাল গতকালই নিম্নচাপে পরিণত হয়েছে, এখনের সবশেষ অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর কি বলছে জানাবেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিমাল এখন অবস্থান করছে সিলেট এলাকায় এবং কিছুক্ষণ আগেও কথা হয়েছে এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের সাথে। তারা বলছেন যে এটা দুপুরের পর বা বিকেল নাগাদ বাংলাদেশের সীমানা অতিক্রম করবে। আপনি জানেন যে গতকাল ঢাকার পাশ দিয়ে কয়েকটি জেলা হয়ে এটা এখন সিলেটে অবস্থান করছে এবং সেটা বাংলাদেশের সীমানা পার হতে হয়তো বিকাল নাগাদ লাগবে, এরকম একটি বিষয় আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখতে পেয়েছি গতকাল ভোর 6টা থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে এই রিমাল যে সমস্ত এলাকা দিয়ে অতিক্রম করে গেছে সেই সমস্ত এলাকায়, এবং আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে যে গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এটা চাঁদপুরে, তারপর চট্টগ্রাম এবং ঢাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 224 মিলিমিটার, যেটা চাঁদপুরে 254 এবং চট্টগ্রামে 249। আপনারা জানেন যে গতকাল রিমাল আঘাত হানার পর এটা সমুদ্র বন্দরগুলো থেকে মহা যে বিপদ সংকেত ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছিল। তবে এখন যে 3 নম্বর সতর্ক সংকেত আছে সমুদ্র বন্দরগুলোতে এবং নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত, সেটা চলমান থাকবে। এটা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হবে যে এই সংকেতগুলো প্রত্যাহার করা হবে কিনা। তবে আমরা দেখেছি যে গতকাল থেকে এই যে সমতলে আসার পর রিমাল নিম্নচাপে পরিণত হয় এবং এটা খুব ধীর গতিতে এগোয়। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে এর আগেও কয়েকটা ঘূর্ণিঝড় এরকম দীর্ঘ সময় অপেক্ষার পর সেটা বাংলাদেশের সীমানা অতিক্রম করেছে, এটাও হচ্ছে। এবং এক্ষেত্রে হয়তো সন্ধ্যা নাগাদ হয়তো এটা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যাবে বলে জানতে পেরেছি, আবহাওয়া অধিদপ্তর বলছে। আর দিনের যে আমরা আজকে ভোর থেকে দেখেছি ঢাকায় বৃষ্টি নেই, এখন বৃষ্টি নেই। সকালের দিকে গুড়ি গুড়ি কিছুটা বৃষ্টি ছিল এবং কর্মকর্তারা বলছেন আবহাওয়া অধিদপ্তরে যে এটা সারাদিন আজকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে আর বৃষ্টি হবে না। দুপুরের পর দিকে গিয়ে হয়তো রোদ উঠতে পারে, তবে আগামীকালকে থেকে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আবহাওয়া অধিদপ্তর থেকে।